ছিল, তখন এই স্বয়ং স্রষ্টা নিজেই কি করলেন? আল্লাহর নূরের জাতি, আল্লাহর জাতি নূরে মুহাম্মদী নূর, এই মুহাম্মদী নূর যে সুরতটা, মুহাম্মদিয়া যে সুরতটা, এই মুহাম্মদিয়া সুরতটা কি করলো? এই সমস্ত রূহের সামনে নৌফে মাহফুজে দেখাইলো। এরপরে রূহগুলোকে বলছিল যে তোমরা ওই দিকে তোমরা খেয়াল করো, মানে এই মুহাম্মদিয়া যে সুরতটা এই দিকে চাওয়ার কথা বলছে, এই ছবিটার দিকে চাওয়ার কথা বলছিল। তখন সমস্ত রূহ কেউ চাইছে যারা চেহারা মুবারকের দিকে এক মনে সুদৃষ্টিতে যারা খেয়াল করছে চেহারা মুবারক, তারাই হয়েছে নবপ্রাপ্ত। এর মধ্যে যারা বক্ষ দেশে যারা খেয়াল করেছে, সুদৃষ্টি করেছে, তারাই হয়েছে বেলায়েতপ্রাপ্ত। এর মধ্যে যারা কণ্ঠের দিকে খেয়াল করেছে, তারাই হয়েছে শিল্পী। যতটুকু সম্ভব মানে এই বিষয়ে কথা বললে অনেকক্ষণ কথা বলা যায়, তবে যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আকারে আমি শেষ করে দিলাম। এখন আমার একটু জানা দরকার আমার ভাইয়ের কথা, আমার ভাইয়ের কোথায় একটু জানা দরকার। আচ্ছা, ভাইয়ের কথাটা মধ্যে পড়ে যাই, আগে প্রশ্ন করি না। আদলে বইতে গোড়া ধরো কমিটিরা নির্ধারণ করে দিছে যে একজন গাবে ইলমে বেলায়েত, আরেকজন গাবে ইলমে নবুয়ত। কিন্তু দলিল ঘাটলে পাওয়া যায় কিছু কিছু দলিলের মধ্যে, কিছু কিছু কিতাবের মধ্যে ঘাটলে পাওয়া যায় আমরা যেমন ইলমে নবুয়ত কই, ইলমে বেলায়েত কই, যেমন শরীয়ত মারফত পাওয়া দিলে কই যে ইলমে শরীয়ত, ইলমে মারিফত। কিন্তু এখানে নবুয়ত বেলায়েত পাওয়া দিলেও বোঝা যায় যে ইলমে নবুয়ত, ইলমে বেলায়েত, কিন্তু দুইটি কিতাবের মধ্যে ঘাটলে পাওয়া যায়। এখানে ইলমে নবুয়ত, ইলমে বেলায়েত মানে ইলমে নবুয়ত কথাটা উল্লেখ আছে, আরেকটা উল্লেখ আছে ইলমে, যেখানে ইলমে নবুয়ত এখানে লেখা হইল ইলমে নবুয়ত। এখানে ইলমে নবুয়ত লেখা নাই, এখানে আছে হইল দুই একটি কিতাবের মধ্যে ইলমে নবুয়ত। আমি একটু জানতে চাই ইলমে নবুয়ত এখন হইল পয়েন্ট। আমার ভাই বলছে যে চন্দ্র ভাগ করছে, হ্যাঁ, এটা অস্বীকার করার কোনো ভাব নাই, কারণ যারা অস্বীকার করে তারা হইল কাফের, কাফেরের চাইতেও আরো নিকৃষ্ট। কারণ এই আমার রাসূল যখন পৃথিবীতে আসলেন, যে নদীতে জল ছিল না সেই নদীতে জল আসছে, যেখানে অন্ধকার ছিল এখানে আলোকিত হয়ে গেছে, যে 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 জায়গাতে মানে অজ্ঞানী ছিল সেই জায়গাটা, সেই জায়গার মানুষ জ্ঞানী হয়ে গেছে, যারা কানা ছিল তারা ভালো হয়ে গেছে, যারা বোবা ছিল তারাও কথা বলতে পারছে। কিন্তু এখানে একটু ঘাটলে পাওয়া যায় মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে কাবা ঘরে যত মূর্তি ছিল এই মূর্তিকে সরাইলেন, এরপরে 3 থেকে 4টে মূর্তি, মানে 3টা মতান্তরে 4টা মূর্তি এই কাবা ঘরের উপরে টাঙ্গাইছে। কিন্তু এই মূর্তি আমার রাসূল না সরাইয়া কি করলো? হযরত আলী করিমুল্লাহ ওয়াজকে বলল যে হে আলী, তুমি আমার কাঁধের উপরে উঠো। আর আলী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাঁধে উঠতে পারবো না, আপনি আমার কাঁধে উঠেন। আমার রাসূল বলছিলেন যে আমি যা বলি তা
চেষ্টা করো তা তুমি শোনো, তুমি আমার কাঁধের উপরে উঠে এই মূর্তিগুলো সরাও। কিন্তু ভাই আমার একটু জানা দরকার, যে নবীকে সৃষ্টি যখন এই পৃথিবীতে একটা বালুর কণা পর্যন্ত সৃষ্টি হইতো না, এই দয়াল নবী চারটে মূর্তি আলীকে কাঁধের উপরে উঠাইয়া এরপরে সরাইলে কেন? আমার দয়াল নবী তো ইশারা দিয়ে মূর্তি নেমে আসতো, কিন্তু হযরত আলী করিমাল্লাহ ওয়াজহুকে কাঁধের উপরে উঠাইয়া এরপরে তিনটা অথবা মতন করে চারটে মূর্তি সরানো, এটা মূল হাকিকত। এটা হলো আমার ভাইয়ের কথার পয়েন্টে যায় আমি বললাম। এখন আমার শ্রদ্ধার পাত্র আমার বাদশা ভাই, উনি আমাকে বললেন যে ভাই এখন এই আপনার পালাটাও চালিয়ে যান, এরপরে অনেক দর্শকরা আছে, অনেক ভক্তবৃন্দরা আছে, তারা তো কিছু বিচ্ছেদের জন্য পাগল, কিছু বিচ্ছেদ দেওয়ার চেষ্টা করে। এখন বিচ্ছেদ আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি গাইতে পারি। এই নরসিংদী এলাকায়, এই নরসিংদী বেলাবো মর্জাল বাস স্ট্যান্ড, এরপর এই বারিসা, ইটাকোলা, শিবপুর অথবা নরসিংদী সদরে আমি জানি, আমি অনেক মানুষের কাছে আমি শুনছি, আমার উস্তাদদের মুখেও আমি শুনছি যে এখানে আমার দাদা উস্তাদ আবেদ আলী সাহেব বেশি বেশি গান করতেন। তো আমি এখন আবেদ আলী সাহেবের একটি বিচ্ছেদ গান পৃথিবীতে যে যাকে হারাইছে আর যে যাকে ভালোবাসে, সেই মানুষটা যদি সম্মুখ থেকে যদি চলে যায়, তাহলে এই হারানোর বেদনাটা যে কি, এটা একমাত্র সেই ভক্ত ছাড়া আর কেউ হারাতে জানা। তাই অনেক ভক্তরা আছে, যেমন দয়াল বাবা শুকুর আলী শাহ, কাউকে দেখাতে আবার কাউকে দেখাতে না, এটা হলো দয়াল বাবা শুকুর আলী শাহ পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে যারা পাস করতে পারে তারাই হয়েছে অরিজিনাল ভক্ত। আমার গানটাও এই দৃষ্টিকোণ থেকে, তখন এই যে ভক্তরা পাগল হয়ে ডাকে কি, যে যাকে ভালোবাসে সে তারে বিভিন্ন নামেই আখ্যায়িত করে। তুমি চিঠি দাও না, পত্র দাও না, আমি এই দক্ষিণের খবর লও না। হায়রে কঠিন তো বারহি দিয়াছো
হ্যালো, আমার রশিদ মাওলা হক দরবার শুকর আলী শাহ অত্যন্ত প্রিয়